নিহত চিকিৎসকের শেষকৃত্যে তাড়াহুড়ো নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন শববাহী গাড়ির চালক। পোস্টমর্টমের পর দেহ নিয়ে অন্য দিক দিয়ে তাকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। শববাহী গাড়ি ভাড়া করে পুলিশ, তড়িঘড়ি সেই ভাড়া মিটিয়েও দেয় পুলিশ, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ওই গাড়ির চালক। আমাদের ওই টাইমে পিএম এর বডি দেওয়ার টাইম ওইটাই, যখন বডিটা আমি তোলা হয়ে গেছে আমার গাড়িতে আমি তুলে নিয়েছি, তখন অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কোনো কাগজপত্র মানে বাকি ছিল, ওই জন্য দাঁড়িয়ে তারপরে আমাকে বললো যে এই সেট থেকে বার করে নেবে। পুলিশ বলেছিল দিদিরই বাড়ির লোক বা কিছু, ওরা ঝগড়া করছিল। তারপরে ওনাদের হাত জোর করে ক্লিয়ার করা হওয়ার পর উনি গাড়িটাকে সরিয়েছে, নাহলে আমার গাড়িটা বেরাচ্ছিল না। আমাকে ওই পোস্টমর্টম থেকে মানে পুলিশই বুক করেছিল, যে বডি আছে নিয়ে চলো, আমরা যাবো বডি নিয়ে, আমাদের কাজই এটা বডি নিয়ে যাওয়া। আমার তো সামনে দুটো পুলিশের গাড়ি ছিল, আমার পেছনে দুটো পুলিশের গাড়ি ছিল না, ওই পথ দিয়ে বেরাইনি আমি। ওই ডাক্তারদের যে হোস্টেল আছে ওর পেছন দিক দিয়ে বেরিয়ে ন্যায্য মূল্য দিয়ে বেরিয়েছি। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল, মানে ওনাদের মানে ডাক্তারদের বাড়ির লোকের যে চালা রেডি ছিল আগে থেকে। ব্যবস্থাপনা কি পুলিশ করে রেখেছে? হ্যাঁ, এটা বলতে পারবো না। আমরা ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল, ওখানে গিয়ে আমি আধ ঘন্টা ছিলাম শ্মশানে, পানিয়াটি শ্মশানে। রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে টেচার রিটার্ন করে দেয়, আর আরও অফিসার ছিল, কাউন্সিলর ছিল। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। আমরা রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের সংযোগস্থলে, যেখানে জুনিয়র চিকিৎসকদেরকে আটকে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা অনাদি সাউ, তার সঙ্গে একবার কথা বলবো। অনাদিদা, যে দাবি জুনিয়র চিকিৎসকদের ছিল যে পুলিশ কমিশনারের অপসারণ, আপনাদের যে গতকাল থেকে যে অবস্থান চলছে, আন্দোলন চলছে, আপনাদের দাবিটা মূলত কি? আমাদের হচ্ছে আরজি করের যে ডাক্তার তিলোত্তমার হত্যাকারীদের কঠোর শাস্তি, ধর্ষণকারীদের কঠোর শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ কমিশনার অপদার্থ, আমরা দেখেছি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং 14 তারিখে রাত্রে সমাজ বিরোধীরা, তৃণমূলের সমাজ বিরোধীরা সেখানে আক্রমণ সংগঠিত করেছে। পুলিশ দাঁড়িয়েছিল, এই পুলিশ কমিশনার তার দায়িত্ব পালন করেনি, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই গোটা স্বাস্থ্য ব্যবস্থা মাথায় বসে আছেন, মমতা ব্যানার্জি, এই স্বাস্থ্য ব্যবস্থায় যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির পাণ্ডা হচ্ছে আমাদের ওনার নেতৃত্বে, ওনার মন্ত্রিত্বে আজকে ঘটছে। ওনাকে দায়িত্ব নিতে হবে এবং ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা দেখেছি শিক্ষা দপ্তরে দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে গেছে। আমরা দেখেছি খাদ্য দপ্তরে দুর্নীতি, খাদ্যমন্ত্রী জেলে গেছে। তাহলে আজকে স্বাস্থ্য দপ্তরে যা ঘটছে, তারপরে মমতা ব্যানার্জি কি করে ছাড় পেয়ে যায়? তিনি পদত্যাগ কেন করবেন না? জেলে কেন যাবেন না? আজকে এই দাবিতে গোটার ভারতবর্ষের, গোটা পশ্চিমবাংলার গ্রামাঞ্চল, শহর, গ্রামে, নগরে, বন্দরে, শহরে আওয়াজ উঠেছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ যে কমিশনারের পদত্যাগ চাই। পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে বাম নেতৃত্বের তরফ থেকে। এবং যে আন্দোলন সংগঠিত হয়েছে গতকাল থেকে একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, বাম নেতৃত্ব, বাম কর্মী সমর্থকেরা বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের যে সংযোগস্থল, সেখানে তারা অবস্থান করছেন এবং আজ সন্ধ্যে 6টা পর্যন্ত তারা সে অবস্থান চালাবেন এবং বিক্ষোভ চালাবেন, তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দুল।